এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আত্মদ্বীপ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফে নোটিশ পাঠানো হয়েছে। ওই সংস্থার হয়ে নোটিশ পাঠিয়েছেন আইনজীবী সিদ্ধার্থ দত্ত। দীপক ঘোষ আমাদের প্রতিনিধি, আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন। দীপক, দেখো, চাকরি হারাদের নিয়ে যে সভা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হয়েছিল, সেই সভায় মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তার পরিপ্রেক্ষিতেই এই আইনি নোটিশ পাঠানো হয়েছে আত্মদ্বীপ নামে স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। সংস্থার পক্ষ থেকে সিদ্ধার্থ দত্ত এক আইনি নোটিশ পাঠিয়ে বলেছেন যে চাকরি হারাদের সমাবেশে মুখ্যমন্ত্রী যে বক্তব্য রেখেছেন তা সরাসরি আদালত অবমাননার শামিল। তিনি তার বক্তব্যে সুপ্রিম কোর্টকে সরাসরি চ্যালেঞ্জ করেছেন, যেটা কখনোই কাম্য নয়। তিনি সংবিধানের উল্লেখ করেছেন, এখানে 141 এবং 144 নম্বর ধারায় বলা হয়েছে যে আদালতের রায় কার্যকর করার দায়িত্বশীল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, এবং এর অন্যথা হলে সেটা আদালত অবমাননার শামিল। মুখ্যমন্ত্রীকে তিনি কোটও করেছেন তার নোটিশে, যেখানে মুখ্যমন্ত্রীর বক্তব্য কোট করা হয়েছে। বলা হয়েছে কারো চাকরি কারার এই অধিকার কারো নেই। এটা মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বলছেন আমাদের প্ল্যান এ রেডি, বি রেডি, সি রেডি, ডি রেডি, ই রেডি। কথা বলার জন্য আমাকে জেলে যেতে ভরে দেওয়া হতে পারে, কিন্তু আই ডোন্ট কেয়ার। আপনারা আপনাদের কাজ করুন, কে আপনাদের আটকাচ্ছে? সুপ্রিম কোর্ট। সেক্ষেত্রে মনে রাখবেন, যাই হোক, বিকল্প হোক, আমরা একটা করবই। শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলার জন্য একটা চক্রান্ত চলছে, একটা পরিকল্পনা চলছে। এটার উল্লেখ করে তিনি বলছেন যে এটা সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করা হচ্ছে, যেটা তো কখনোই কাম্য নয়। এটা সংবিধানের বিরোধী এবং এটা আদালত অবমাননার শামিল। তিনি নোটিশে বলেছেন যে সুপ্রিম কোর্টে যে অবমাননা হয়েছে এর জন্য তাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। গত 8 তারিখ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাকে ক্ষমা চাইতে হবে এবং আদালত নির্দেশিত রায় কার্যকর করতে হবে, এবং এ ব্যাপারে সমস্ত রকমের যে কনফিউশন তৈরি হয়েছে, যে বিভ্রান্তি তৈরি হয়েছে, সেটা দূর করতে যথাযথ পদক্ষেপ তুলতে হবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে তিনি আদালতের দ্বারস্থ হবেন এবং মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবেন। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ এক বিবৃতিতে জানিয়েছেন যে সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যে চাকরি সুরক্ষার চেষ্টা করেছেন তাতে জটিলতা তৈরি করে প্রক্রিয়ার গতি কমানোর চেষ্টা করা হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে। তিনি বলছেন যে চাকরিহারারা কি চান? মুখ্যমন্ত্রীর প্রচেষ্টা সফল হোক, আপনাদের চাকরি বাঁচুক, নাকি এসব আইনি জটিলতা পাকানোর চক্রান্তকারীরা জটিলতা বাড়াক? একটা অবস্থান নিন আপনারা। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রী বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রাখেন, বিচারপতিদের সম্মান দেন, কিন্তু কোনো রায়ে ন্যায় বিচার না হলে, বহু মানুষের ক্ষতি হলে সেই অংশ নিয়ে দ্বিমত পোষণ করে পুনর্বিবেচনার কথা যদি বলেন, সেক্ষেত্রে সেটা আদালত অবমাননার শামিল নয়। ধন্যবাদ দীপক।